আমরা আছি। আমি একটা প্রতিযোগিতার আয়োজন করছি, সেটা হলো যে সবচেয়ে বেশি দূরে যাবে তার জন্য রয়েছে 100 টাকা পুরস্কার, এবং যে দ্বিতীয় হবে এই খেলাটিতে তার জন্য রয়েছে 50 টাকা পুরস্কার। ঘুমিয়েছিলাম ছিলাম ভালো, জেগে দেখি বেলা নাই বেলা নাই, কোন যে পথে নিতাইগঞ্জে যায়। হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের নিয়ে যাচ্ছি এক অপূর্ব জায়গায়, যেখানে আছে নীল জলরাশি, সবুজ প্রকৃতি আর পাখির কিচিরমিচির। এটা পাবনা সুজনগরের গাজদার বিল, বাংলার বুকের এক স্বপ্নীল সৌন্দর্য। চলো আমরা সবাই ডুব দেই এই প্রকৃতির স্বর্গে। বন্ধুরা, আমরা চিনিয়াখড়া বাজার থেকে আসলে খেয়ে নিচ্ছি, জানি না আসলে কখন ফিরবো, আর ওইদিকে আসলে বাজারঘাট আছে কিনা সেটাও জানি না। আমরা এখান থেকে নাস্তা করে নিচ্ছি। টিটন ভাইয়ের খুব পছন্দের জিনিস খিচুড়ি, আর তন্ময় দা খাচ্ছে রুটি, আর আমিও খিচুড়ি নিলাম টিটন ভাইয়ের দেখা দেখি। তো দেখছি খিচুড়িটা অনেক সুন্দর। স্বাদ কিরম ভাই? হ্যাঁ, স্বাদটা আসলে ভালো আছে, কেননা মাসকলের ডাউল দিয়ে খিচুড়ি রান্না করাটা আসলে মজার একটা বিষয়। তো সাথে আরো ভাজি নিয়েছে, এজন্য ভালোই লাগছে, খারাপ না। বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি চিনেখড়া মাছ বাজারে। পুরাপুরি মাছ বাজার বললেও ভুল হবে, কারণ মূল বাজারটা আসলে ভিতরে, আর এটিকে আপনারা মৌসুমী মাছ বাজার বলতে পারেন। এখানে যে মাছগুলো ওঠে সেগুলোর 90% মাছ আসে আসলে গাজনার বিল থেকে। আপনারা ইচ্ছা করলে এখান থেকে এই সুস্বাদু দেশি মাছ নিতে পারেন। তো মাছগুলো আপনারা দেখতেই পাচ্ছেন আসলে কতটা জীবন্ত। গাজনার বিল পাবনা সুজনগর উপজেলার মাঝখানে অবস্থিত। চারিদিকে বসতি, কৃষি জমি আর গ্রামের মানুষের জীবনযাত্রা। শুকনো মৌসুমে এটি হয়ে ওঠে ফসলের ক্ষেত, আর বর্ষার পানিতে ভরে যায় বিশাল জলরাশিতে। এ যেন প্রকৃতির এক জাদু। একই জায়গায় কখনো ধান ক্ষেত, কখনো নীল সমুদ্র। যেতে চাইলে খুব বেশি কষ্ট নেই। সুজনগর উপজেলা থেকে মাত্র 7 কিলোমিটার দূরে খয়রান ব্রিজের পূর্ব দিকে গেলেই দেখা মিলবে এই বিলের। সিএনজিতে বা অটোতে চড়ে গ্রামের আঁকাবাঁকা রাস্তা পেরোলেই চোখে পড়বে ধান ক্ষেত, কাশবন আর শান্ত গ্রামের দৃশ্য। পথে পথে মনে হবে আপনি এসেছেন এক ভিন্ন জগতে। বন্ধুরা, আমরা এখন চিনিয়াখড়া বাজার থেকে খয়রান ব্রিজের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, আর রাস্তায় এরকম হাঁসের খামার দেখতে পেলাম, যেটা আসলে অনেক সুন্দর লাগলো আমাদের। আমি কিন্তু গোসল করবো ভাই, চিরন ভাই, আমি কিন্তু গোসল করবো, বুঝছেন না? গোসল তো আমি দিতে যাচ্ছি, কিন্তু আবার তন্ময় ভাই তো গোসল দিতে চাচ্ছে না। বিষয় মানে দিলাম না, তুমি কেন গোসল করছো না? এত সুন্দর পানি, আসলে এই পানি দেখে লোভ সামলাতে পারতেছি না। ঠিক আছে, নদীতে সেই কবে গোসল করছি, আর এই বিলেতে তো আসলে গোসল করা হয় না। তো চলো সুমন ভাই, আমরা গোসল করি। তো বন্ধুরা, আপনারা দেখবেন এখন এই এলাকার কিছু ছোট ভাইদের আমি একটা প্রতিযোগিতার আয়োজন করছি, সেটা হলো যে সবচেয়ে বেশি দূরে যাবে তার জন্য রয়েছে 100 টাকা পুরস্কার, এবং যে দ্বিতীয় হবে এই খেলাটিতে তার জন্য রয়েছে 50 টাকা পুরস্কার। তাহলে প্রথম তুমি, দ্বিতীয়, হ্যাঁ, তারপর ঠিক করলে, কারণ কি ওই সময় বলা যাবে না। আচ্ছা, সবাই বিচারকের দায়িত্ব, ঠিক আছে? কেউ কিন্তু 2 নম্বরই করা যাবে না, সবার দৃষ্টি অনুযায়ী। সবাই একটু ভালো করে দেখবা। রেডি, 1 2 3। ও কয় নম্বর বলো? রেডি, 1 2 3। 1 2 3। সবার চেয়ে বেশি দূর তোলা নাকি? ও বেশি দূর যায় নাই, ও কিন্তু দিবে চাচ্ছিল না। রেডি, 1 2 3। ও কয় নম্বর হতে পারে? হ্যাঁ, 2 নম্বর। ও বেশি দূর গেছে না আমি বেশি দূর গেছি? ওই বেশি দূর গেছে। সিফাত, তো এখন আমাদের মাঝে সিফাত লাভ দিবে। রেডি, 1 2 3। ও কয় নম্বর হতে পারে? ছোট ভাই সুমানি। তাহলে ওদের দুজনের মধ্যে আসলে কাকে তুমি সেকেন্ড বলবা বলো? হ্যাঁ,
রিমন এখন লাভ দেবে। তো রিমন রেডি তো নাকি? রেডি 1 2 3 ওকে সবার সে লাস্টে সবার লাস্ট মানে ওই যে কজন দিছে পরে তাকের মধ্যে বসে তুমি দিবে তুমি দিছে তার আটা দাও দেই উঠছে যদি বেশি দূর যাইতে পারো তোমার চেয়ে বেশি দূর যাওয়া লাগবে তোমার ওই তো এ পর্যন্ত ফার্স্ট নাকি হ্যাঁ ওই ফার্স্ট আছে ওকে ফার্স্ট ধরা যাবে আচ্ছা রেডি তুমি রেডি 1 2 3 ফার্স্ট আমরা একটু প্র্যাকটিস করব তারপরে উপায় নাই তোরা এই সাইডে সরা লাগে আপনি লাভ দিবেন কোনা দে ও কোনা দিতে পাব হ্যাঁ এটি সরে আসেন যাতে একটু লাভ দিতে শুরু সমস্যা নাই বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার আল্লাহ কিছু যায় না নাই হোক গাড়ি এই যে পা বাজাবো দেব লাভ বুঝছেন যেটা বড় করতেছে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াল্লাহ শিহাবের পাঠাতে তো শিহাবের যে লাভটা দিলেন তো এই লাভটা দেওয়ার পর আপনার অনুভূতিটা কেমন লাগছে আপনার মনের মধ্যে ভালো লাগছে নাকি আপনি হরানো হয়ে গেছেন আসলে অনুভূতির কথা আপনাদের বলা আসলে আমি বলে বুঝাইতে পারবো না এইখানে আসার পর এই যে আমার পাশে ছোট ছোট ভাইরা ওরা লাফালাফি করতেছিল ওদের দেখেন একটু ওরা লাফালাফি করতেছিল যেটা দেখে আমার মনে হলো যে ইস আমি যদি আসলে ওদের মতো ছোট হতে পারতাম তখন আসলে কোনো কিছু চিন্তা না করে আসলে ওদের সাথে আমি চিন্তা করলাম যে ছোট না হইতে পারি বয়সের দিক দিয়ে কিন্তু মনের দিক দিয়ে তো আসলে ছোট হওয়ার সুযোগই আছে সেই ক্ষেত্রে ওদের সাথে আসলে মানে আমি লাফালাফি শুরু করি কখন যে আসলে নামছে আর কখন যে উঠলাম এটা আসলে বলতে পারবো তো আজকের খেলায় সবচেয়ে বেশি দূর এই ব্রিজ থেকে লাভ দিছে তো তারিকুল নাকি আর তোমার নাম হলো সিফাত তোমাদের কি মনে হয় ওই আসলে কি ফার্স্ট হয়েছে নাকি তোমাদের কোনো আসলে অন্য কাকু সিলেক্ট আছে তারিকুলই ফার্স্ট হয়েছে তাই না আর সেকেন্ড হয়েছে সিফাত সিফাতের আচ্ছা ফার্স্ট হইছে কিন্তু সেকেন্ড কে হইছে তন্ময়দা সেকেন্ড জয়ী হইছে ছোট ভাই কিছু মনে করলা না আমি কি মন করব পুরাই ভাগ যোগ করে মনে খাবি করতে কিছু তোমরা একসাথেই তো তাই না হ্যাঁ ফাস্ট ভাই ও স্বাস্থ্য ভাই টিটন ভাই আমাদের পক্ষ থেকে আসলে আসলে পুরস্কার উঠিয়ে দিচ্ছে তো প্রথমে প্রথম পুরস্কার দিবে তারিকুল পেল প্রথম পুরস্কার আর দ্বিতীয় পুরস্কার পাচ্ছে তোমার নাম কি ছোট ভাই মোরসালিন তো মোরসালিনের হাতে দ্বিতীয় পুরস্কার তুলে দিল টিটন ভাই তো এ নিয়ে তোমাদের কিছু বলার আছে না খুশি সবাই খুশি